দাদা ভাই, দিদি ভাই, এই দেখো আজকে দুটিয়া কচু উঠাইছি বাড়িতে, দেখি নেই ঘরের পিছনে বনের মধ্যে 3টে কচু হয়েছে, দেখেই আজকে 2টে কচু উঠে নিয়েছি। আর একটা রয়েছে, তোমাকে তো দেখাই নেই, আমি নিজেই উঠে নিয়েছি। এই দেখো এখানে সেই কচু পরিষ্কার করতেছি। এই যে একটা পরিষ্কার করেছি, এই যে আর একটা পরিষ্কার করতেছি। এইরকম যে ইয়ে রয়েছে, আমরা কেউ দেখিনি, আর ও জায়গা তো যাইনি, সেই জন্য দেখতে হই না। আজকে খড়ের পালা বাঁধছে, খড়ের পালা সরাচ্ছে, আর দেখি যে 3টে কচু ইয়ে রয়েছে। কচু পরিষ্কার ভালো করে পরিষ্কার করব, পরিষ্কার করে ধুয়ে নিয়ে যাব, শেষেই কচু আজকে রান্না করব। তাও আবার ট্যাংরা মাছ দিয়ে। আমার তাপস ট্যাংরা মাছ নিয়ে এসে বাজারের থেকে, সে ট্যাংরা মাছ দিয়ে আর এই কচু দিয়ে রাঁধবো। আমাকে বাড়ির কচুতে একটু গালচুল কই না, যে সময় উঠো সেই সময় খাওয়া যায়। আমরা যে সময় ওই বাড়ি ছিলাম, এই কচু সে কি অত চার মুড়ে দিয়ে, আর তোমার ঠাকুর দাদা এই কচু গাছ উঠে এনে আর কি চারা উঠে এনে কোন দিয়ে কোনটা নাগাইছে আমরা ঠিকও পাইনি। এই খড়ের পালার তলে পাশে ইয়ে রয়েছে, আমরা দেহু নাই। এই যে কচু দুটো না, যে আর একটা রয়েছে, এই 3টাই কিন্তু তোমার ঠাকুর দাদার নাগানো কচু, আমরা তো দেখতে পাই নাই। আজকে যে দেখছি, দেখে উঠে নিয়েছি, 2টে উঠে নিয়েছি, আর একটা রয়েছে। যেমন কচু ভালো খাতা তেমন 4 মুড়ে দিয়ে লাগাইও থুয়ে গেছে। আহান আবার আমার এই তাপস খাওয়া ধরেছে কচু ওর বাবার মতন। কত বড় বড় দেখো আমাদের গাছে। কে খাবে এগুলো বড় হয়ে? কে খাবে সোনা এগুলো বড় হয়ে? হ্যাঁ, ও পাতা ছেড়ে না, জামুল ছেড়ে, জামুল শোনা ধরতে পারে না। এই যে তো আমাদের এখন সব গাছে ফল ধরছে। বাগান তৈরি করা শুরু করেছিলাম মোটামুটি 2.5 বছর হলো, এখন থেকে সব ফল ধরা শুরু করেছে। আর যখন বড় হয়ে গাছের থেকে ফলগুলো ছিঁড়ে খাবে, তখন আমার গাছ লাগানোগুলো সার্থক হয়ে যাবে। না আমার শোনা গাছের থেকে সব ফলগুলো খেয়ে নেবে ছিঁড়ে। আগের বারে যে কচুটা তোলা হয়েছিল ওগুলো এর চেয়েও বড় ছিল। কি সুন্দর ট্যাংরা মাছ নিয়ে এসে আমার তাপস। এই যে বাজারের থেকে এই ট্যাংরা দিয়ে আর কচু দিয়ে রাঁধবো আজকে। এই যে দেখেছো কি সুন্দর ট্যাংরা। যাই দেই মাছ কাটা ভালোভাবে কাটিয়ে নিয়েছি। তো ঠাকুর দাদা কোথায় চলে গেছে? কচু লাগাই থুয়ে গেছে, তাও আমরা খাই আর কি করবো। কচু তো কারো তোর মুখে না লাগে তাই দেখাবে। এই যে এনতে কাটিস এইটুকু লাগাই থুবানি, এই যে এনতে কাটিস মানে রে তোমার শ্বশুর আমি যে এই কচু কাটতে হয়েছে সেই আমার কইছে যে চোখ রাখো। ওই তো এখন আবার এইটা লাগাই দিলি দেখেন কত বড় কচু হয়ে যাবে। না ওটা লাগাই থবা, কিন্তু এই 2টাই লাগাবো। এইটুক দিন হয় অল্প করে দাও। মাটিও তো শক্ত না। ওই তো কিরা দেখছো আগে? আগে আমি দেখছি কচুগুলা। তুমি দেখছো? দেখ দুধের মতো সাদা। এই কচুটা আমাদের সুখবাজারে যখন ছিলাম আমরা, তখন ওইখানকার কচু এনে বাবা এখানে লাগাইছে। দেখ চচ্চর করতেছি, কি সুন্দর কচু, ভালো বেনে কচু, কি সুন্দর কচু। ডিম বেড়ে যাবে না দেখছি। বুকি দিয়ে ফেলা দিয়ে ট্যাংরা মাছে। ওই তো ঠিক আছে, ওইছে ওই তো ওরকম কাটতে হয়। মাছ কাটা পরিষ্কার না হলে ফের দেখতে ভালো দেওয়া যায় নাকি? খেতে ভালো লাগে না। না মাছ কাটা আমার মাছ কাটা যেমন পরিষ্কার চাই সেমন ধোয়া চাই। মাছ একটু ভিজলে থাকলে আমার হবে না। মাছ দেবো একেবারে মানে শাকার মতন চকচক করবে। বহিলির বাঁশ আর দাঁতার কচু
মানে কচু যে না ফেলতে পারবে সে খেতে পারবে না। না, কচু ছাল যে বেশি হলে না ফেলতে পারবি, সে কচু কাটতে পারবি না, গাল চুল করবি। আর বহিল কারে কয় জানো, যারা একেবারে কিপটে একটা বাঁশ চালি কেউরে দেয় না, সেই বাড়ি যদি বাস হয় তাহলে সেই গাছে সেই বাঁশের জোরে ভালো বাস হয়। এ বাবা, এই জন্য তো বলে যে বহিলির বাঁশ আর দাতার কচু। তোমার সঙ্গে আমরা শুনিনি। হ্যাঁ, নারকেল দাতা নালি নারকেল ধরে না গাছে। বুটি সাদা হয়ে যাচ্ছে, কচুটা খুব ভালো হয়। হ্যাঁ, দুধ আর আছে এমনি তো ভালো। আমাদের এই কচুতে গলা চুলকায় না তো। দুধ আছে ভালো, কচুতে টেস্ট লাগতো। শীতের সময় তুললে পরে আরো বেশি ভালো লাগে। ওই তো না, এই বাদায় বাদায় বেশি বাদায় ছিল এই হলো। কচুটা আবার এই মাস পর্যন্ত খাওয়া যাবে। আষাঢ় মাসে আর খাওয়া যাবে না, আষাঢ় মাসে রস এসে যাবে। পরে আবার ভালো লাগবে। তোমার শান্তনু কি লাগাইছে দেখছো? ওই দেখো। ও আমি দেখছি কবে, আমি কি এটা ও বলো? গাছ, ওইটা গাছ না। ওটা টমেটো গাছ ওটা। টমেটো গাছ সত্যিকারে? হ্যাঁ। মারা এনে দিল না, তোমার যদি টমেটোর বীজ হারায় তাহলে তো তাহলে তোমাকে একবারে হ্যাঁ। করে দেবে। এই দেখো কচু কি সুন্দর কাটিয়ে নিয়ে আসলাম, এখানে কচু সেদ্ধ করে নেব। এ পনির মতন দেখা যাচ্ছে, সাদা পুরো পনিরের মতো লাগছে কেটে যেমন করে। কচু তো উঠাইয়ে এক দুদিন রাখিয়ে খাতি হয়, তাহলে আর গাল চুলকোয় না। তা আমার বাড়ির কচুতে গাল চুলকোয় না ঠিকই, তবু এখনই তো উঠাই নিয়ে আসলাম। তা দুটো আম পাতা দিয়ে দেবো কচু সেদ্ধ দেওয়ার সময়। আম পাতা দিলি পরে একটু গলা চুলকোয় না। অন্য নেই পাশে নিয়ে। দুধ কত কচুতি দেখো, সাদা হয়ে যাচ্ছে। আমার জল নিগড়ে নেই, ভালো তা হয়েছে। এইদিকে তো ঠাকুমা মাছ রান্না করছে, আর এদিকে রান্না হবে জামাই স্পেশাল মাটন কারি। তো আমাদের জামাই এসছে আজকে জামাইয়ের জন্য স্পেশাল মাটন রান্না হবে। বাড়িতে যখন রান্না করি কোনো রকম গুঁড়ো মশলা যা পাই কোনোরকম রান্না করে দিই, কিন্তু আজকে স্পেশালভাবে সব শিলনোড়ায় বাটা মশলায় রান্না হবে। আর খাসির সামনের পাটা নিয়ে এসেছি। খাসির সামনের পা, গর্দান, সিনাই, তিনটে জিনিস সবচেয়ে ভালো। তো যতটুকু মাংস দেখছেন সব সামনের পা, আর পিছনের পা থেকে একটু আছে। কচু তো সেদ্ধ করে নিলাম, এখানে মাছের লবণ আর হলুদ মাখাইয়ে বাজিয়ে নেব। ডিম না তেলের উপর দিয়ে দেবো জিরে, তেজপাতা। জিরে ধনে একসাথে বাটা, ওটা কাঁচা লঙ্কা। এবার কচু দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দেবো, 1 চামচ হলুদ দেবো। কচু ভালো করে বাজিয়ে নিছি, এখানে জল দিয়ে দেবো। আজকে তোলার কচু মনে করছিলাম বেশি গলবে না, ভালো সুন্দর কচু গেছে, গলে গেছে। কচু গলে গেছে, মাছ দিয়ে আর বেশি সময় জাল দেবো না, মাছ দিয়ে নামাই দেবো।
আজকে কচুর তরকারি হয়েছে, এত সুন্দর হয়েছে। কচুটাও দারুণ ছিল যে। কান্দাটা মুছা দাও। পেঁয়াজটা ভাজলাম, সব দেখুন বাটা। এখানে আছে জিরে ধনে বাটা, এটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বাটা, আদা বাটা রসুন বাটা, সব এখন দিয়ে দেবো। মশলাটা ভেজে নিলাম ভালো করে, এবার টমেটোটা পিউরি দেবো, একটু বেশি করে দিলাম, গ্রেভিটা ভালো হবে। এবার দেবো লবণ, তাহলে টমেটোটা ভালো গলে যাবে। দেখুন টমেটোটা দিয়ে কষিয়ে নিয়েছি, এবার হলুদ দেবো। খালি মেখে গেলেই হবে। হ্যাঁ, শুধু কষিয়ে দিলেই বা সব তো রেডি। সব বাটা মশলা, এর টেস্ট আলাদা হবে, বাটা মশলা প্লাস কাঠের জাল। একটা কচু এতটা মোটা হয়েছে আর একটা কচু এরকম হয়েছে। ওই কচুগুলো আরো একটা রয়েছে, খাওয়া যাবে? এখনো আরেকটা মানে খড়ে পালার পাশে হয়েছে, আমরা কেউ দেখিই নাই। আমি একটা রেখে দিয়েছি, আপনাকে নিয়ে আসবো। খড়ে পালা দিতে গেছে এই কচু আর মাটির আলু না নাই, ওটা আমি কখনোই না করি। মিটারটা আমি না করি। আমাকে 365 দিন দেবেন, আমি 365 দিনই খাবো। আজকে ট্যাংরাগুলার চেহারা দেখেই মনে হচ্ছে হ্যাঁ কাজলি ট্যাংরা বড় হয়, গিটে ট্যাংরা যে এত বড় হয়, ট্যাংরা আপনাকে দেখে এটা বললাম। হ্যাঁ, গিটে ট্যাংরা যে এত বড় হয় চিন্তা করা যাবে না। আপনাকে দেয় নাই তা দেবে তো। আপনি যদি মাঝে মধ্যে আসেন এত লেট না করে, তাহলে কিন্তু আমি এরকম ভালো ভালো খেতে পারবো। একটু লেটে আসবো। হ্যাঁ, লেটে লেটে আসবেন, কারণ হচ্ছে আপনার তো একটা চিন্তা আছে, ভাই তো বউ নিয়ে নেবে, এবার যত বড় হবে বউর দিকে তত অ্যাটাক করবে, খুঁজে পাবেন না। আপনার তো একটা চিন্তা আছে। যদি বাগায় নিয়ে যায়, আপনার তো 10-5টা বউ নয়, একটা বউ মাত্র, সেই সাইজ, ওটাও যদি আমার ভাই নিয়ে নেয়। সাইজটা দারুণ। দারুণ। আরে গিটে ট্যাংরা, কাজলি ট্যাংরা বড় হয়, গিটে ট্যাংরা এত বড় হয় ভাবাই যায় না। এরকম কচুর তরকারি রান্না করতে হবে, আর ভাত খাওয়ার সময় এরকম এক ফোঁটা করে লেবু রস নিয়ে নিতে হবে, এই দিয়ে ভাত মাখিয়ে নিতে হবে। তাই না? আপনি এক থালা ভাত খেতে পারলে 1.5 থালা ভাত খাওয়ার ক্ষমতা আপনি রাখবেন। আমি একটু নিলাম। কাজে দিলে লেবু দারুণ লাগে কচুর তরকারিতে। না আরো লাগলেই ঝাড়ু দিলাম। আমার তো জিভে জল চলে আসছে মুখে না দেওয়া পর্যন্ত। লেবু দিলে তো লবণ লাগে, একটু লবণ লাগবে না? লেবু দিলে লবণ লাগবে, এটা নিয়ম। টক না, টকে লেবু খেয়ে নেয় লবণটা। দারুণ হয়েছে। টাটকা মাছের তরকারি, এটা স্বাদই আলাদা হবে। স্বাদই আলাদা হবে। কচু তুলে 1-2 দিন বাড়িতে রাখলে সেটা খেতে আরো বেশি ভালো লাগে, নয় দাদা? না, কচুটা ভালো। দারুণ কচু দাদা, দারুণ কচু। আমি ভয় পাচ্ছিলাম, কিচ্ছু না সব। আমার গলা চুলকায় না, রান্না চান করছে কখন। কচুগুলো গলেছে কি সুন্দর, দারুণ গুলো কচু। কচুটা মানে স্বাদও প্রচুর। না, খারাপ না, কচুটা ভালো। আমি এই বর্ষার জন্য ভয় পাচ্ছিলাম যে গলা চুলকায় নাকি। মানে তো এতে সেই শ্বাসটাও হয় না, একদম খুব আঁশ হয়নি, দেখেন কচুটা মানে আঁশ হয় না, আলুর মতন একবারে। আলুর মতন। আজকে মাংসতে ঝোল নেই। ঝোল লাগবে না, আমি তো ঝোল বেশি খাই না মাংসের ঝোল, কিন্তু ভাত 1 চামচ আজকে আমার লাগবে। কচুর তরকারি মাটি আলু হলে 1 চামচ ভাত। কতক্ষণ ধরে জাল দিয়েছে মাংসটা, গলবে না? রান্নাটা মানে খুব সিম্পল রান্না, কিন্তু খেতে খুব ভালো হয়েছে। আজকে আসে মানে গরম কত রান্না নয় মনে হচ্ছে।
প্লেন রান্না হয়েছে। মাংসটা গলেছেও সুন্দর। লায়ের তরকারিটা আমার শুকানো খেতে পারি না আমি। মনে হয় যে লায়ের তরকারিটা একটু বেশি করে শুধু শুধু খাই এরকম মনে হয়। না তাহলে ভাজা খেতে হবে, যা কিছুই হোক না কেন একটু বেশি লাগে। ঘন্ট খেতে হবে।